হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 2 পার্ট 3। এপিসোডের শুরুতে নিন আর পি রাঞ্চকে দেখায়। ওরা দুজন একসাথে পি রাঞ্চের বাড়িতে এসেছিল। নিন গাড়ি থেকে বাইরে এসে নিজের ড্রেস একটু ওপেন করে দেয়। দেন ও একটা বক্স নিয়ে যখন এগিয়ে আসে তখন রাঞ্চ বলে, নং নিন, তোমার একটু কভার করা উচিত। তখন নিন বলে, নো, আই লাইক ইট, ওকে। আর তুমি যে ওম্যানটাকে লাইক করো সে এইরকমই ড্রেস পরে, তাই না? সো রাঞ্চ একটু স্মাইল করে আর বলে, আমি যে ওম্যানকে লাইক করি সে এইরকম ড্রেস পরে না। আর আমি এটাও তোমায় বলছি, আমি শুধু তোমায় লাইক করি আর অন্য কাউকে না। নিন এটা শুনে ব্যাস ওখান থেকে অ্যাংরি হয়ে চলে যায়। আর রাঞ্চ ব্যাক সাইড দিয়ে ব্যাস নিনকেই দেখতে থাকে। দেন পি রাঞ্চ বলে, নং নিন, ওয়েট ফর মি বলে ওরা বাড়ির মধ্যে আসে। ওরা দুজন একসাথেই দাঁড়িয়েছিল। তখনই ওখানে পি রাঞ্চের মম আসে আর ওদের দুজনকে ব্যাস দেখতে থাকে। পি রাঞ্চের মম নিনকে একদমই লাইক করে না, তার উপর নিন জেনে বুঝে আরও শর্ট ড্রেস পরে এসেছে। পি রাঞ্চের মম ওকে বলে, আমি ভেবেছিলাম তুমি একা আসবে। তখন নং নিন নিজের মাদার ইল্লকে বলে, সোয়াদিখা খুন মম। ওর মম তো কিছুই বলে না। দেন নিন বলে, হ্যাঁ আমি ওকে বলেছিলাম ও যেন এখানে একাই আসে, বাট ও তো ভীষণ স্টাবার্ন, তাই না? এটা যখন নিন বলে পি রাঞ্চ তো ব্যাস কিউরিয়াস হয়ে নিনের দিকে তাকিয়ে থাকে। পি রাঞ্চের মম একটু লাউডলি বলে, ও এতবার এখানে এসেছিল, এটা নিয়ে তো কোনো প্রবলেম হয়নি। তখন নিন বলে, বাট মম ও তো তোমায় বলেই না, অ্যাকচুয়ালি ও ওর ওয়াইফের থেকে একটুও দূরে থাকতে পারে না। আর ও এটা তোমায় বলতে পারেনি। পি রাঞ্চ তো ব্যাস নং নিনের দিকে তাকিয়েছিল, ও এইসব কী বলছে। রাঞ্চের মম ওনার ডটার ইনলকে দেখে অতটাও হ্যাপি হয়নি। উনি বলেন, বাট আমি এতটাও ফ্রুট প্রিপেয়ার করিনি। এটা শুনে নিন বলে, ইটস ওকে মম, আমি আজ তোমাদের শেফ আর আমি প্রমিস করছি আমি যেটা প্রিপেয়ার করব তোমার সেটা ভীষণ পছন্দ হবে। রাঞ্চ ব্যাস সারপ্রাইজড হতে থাকে, কজ নিন যখন থেকে এসেছে ওকে তো ব্যাস শকড করে দিচ্ছে। দেন নিন স্মাইল করে আর কিচেনের দিকে চলে যায়। আদার সাইড রাঞ্চের মম ওর দিকে তাকায়, বাট রাঞ্চ কিছুই বলে না। নেক্সট সিন কাট হয় আর নিনকে দেখায়। ও তো সব কিছু প্রিপেয়ার করছিল, কজ আজ ও একজন শেফ। ওখানে তখন পি রাঞ্চ আসে আর বলে, তুমি আজ কি বানাচ্ছ? সো তুমি কি আমায় বলবে? তো নিন বলে, একদমই না, তুমি তোমার মমের কাছে গিয়ে বসো আর আমি যেটা বানাবো একদমই ইউনিক হবে। বাট রাঞ্চ কোনোভাবে নিনকে ট্রাস্ট করতে পারছিল না। সো রাঞ্চ আবার নিনের কাছে যায় আর আস্ক করে, বাট নিন ওকে কিচেন থেকে বের করে দেয়। আর নিন স্মাইল করতে থাকে। নিনের এমন ফেস দেখে আমার নিজেরও মনে হয় নিন কিছু তো একটা দুষ্টুমি করবেই। আদার সাইড ওর ইন-লকে দেখায়। উনি ওনার ডটারকে বলে, ও তোমায় বলেনি ও কি বানাচ্ছে? রাঞ্চ বলে, নো, আমি জানি না। তখন রাঞ্চের মম বলে, ও যদি খাবারের মধ্যে
পয়জন অ্যাড করে দেয়, তখন কি হবে তুমি তো জানো। ও আমায় হেট করে। তখন রাঞ্চ বলে, নংনিন এমন পার্সন না। ওয়েল মম, আমি এটাও জানি তুমিও নিনকে অনেক হেট করো। এটা শুনে রাঞ্চের মম ব্যাস চুপচাপই থাকে। সাডেনলি ভীষণ লাউডলি নংনিন চিৎকার করে, আর ওর চিৎকার শুনে রাঞ্চ আর ওর মম দুজনেই ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, আর ওরা ব্যাস কিচেনের কাছে চলে যায়। দেন ওরা যখন কিচেনের কাছে যায়, ওরা নোটিস করে চারিদিকে ফগ। ওরা তো ভীষণ লাউডলি চিৎকার করতে থাকে। নিনের মাদার ইন ল আস্ক করে, আমার কিচেনে এতগুলো ফক্স কেন? তো নিন বলে, মম অ্যাকচুয়ালি আমি তোমার জন্য স্পাইসি ফ্রগ রেডি করছিলাম, বাট অ্যাক্সিডেন্টলি কন্টেনারটা ওপেন হয়ে যায় আর ওরা সবাই বাইরে বেরিয়ে আসে। নিন লাউডলি বলে, মম আমি এখন কি করব? আদার সাইড ওই ফ্রগগুলো ব্যাস এদিক ওদিক লাফাতে থাকে। একজন তো জাম্প করে রাঞ্চের মমের মাথায় পড়ে। ওরা তো ব্যাস পালাতে থাকে। নেক্সট সিন কাট হয়। রাঞ্চের মম আর রাঞ্চ সোফাতে বসেছিল। নিন ওখানেই ছিল। রেস্কিউ টিম এসে ওই ফ্রগগুলোকে সেভ করে নেয়। ওর মাদার ইন লকে বলে, আই এম সরি মম, আমি এমনটা চাইনি। আমি তো তোমার জন্য স্পাইসি ফ্রাইড ফ্রগ রেডি করছিলাম। রাঞ্চের মম বলে, তুমি ইচ্ছা করে এই সব কিছু করেছো। নিন বলে, একদমই না মম, আমি তো এটা তোমার জন্য স্পেশালি রেডি করছিলাম, কজ তোমার এজ হয়ে গিয়েছে। আর এই ফ্রগগুলো খুব ভালো, এগুলো খেলে অনেক স্ট্রেংথ আসে আর ইমিউনিটি পাওয়ারও অনেকটা বেড়ে যায়। আর এটা খেলে তুমি তাড়াতাড়ি মারাও যাবে না। এটা শুনে ওর মাদার ইন ল ভীষণ লাউডলি বলে, তোমার মম ড্যাড তোমায় কোনো ম্যানার্স শেখায়নি তো? নিন বলে, ইয়েস, ওরা আমাকে অনেক ম্যানার্স শিখিয়েছে আর বলেছে রেসপেক্ট যারা ডিজার্ভ করে একমাত্র তাদেরই রেসপেক্ট করতে। এটা শুনে ওর মাদার ইন ল আর কিছুই বলে না। রাঞ্চ, তুমি তোমার মমের সাথে লাঞ্চ কমপ্লিট করে রুমে চলে আসবে, আমি যাচ্ছি, তোমায় আমি ট্রিট দেব। এটা বলে ও স্মাইল করে ওখান থেকে চলে যায়। রাঞ্চের মম রাঞ্চকে বলে, রাঞ্চ তুমি ওকে কিছুই বলো না। তো রাঞ্চ বলে, আমি কি বলবো মম, আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। রাঞ্চের মম বলে, তুমি সবসময় ওর কথা শোনো, তুমি আমার কথা শোনোই না। ওয়েল দেন সিন কাট হয়। রাঞ্চ নিনের রুমে আসে আর বলে, নিন। নিন তখন রাঞ্চকে বলে, রাঞ্চ তুমি যদি আমায় লেকচার দাও সো আমি শুনবো না। তখনই নিন শুনতে পায় ডোর দিয়ে একটা সাউন্ড। অ্যাকচুয়ালি ওর মাদার ইন ল ওদের ডোরের অপোজিট সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। নিন ডোরের কাছে যায় আর ব্যাস চুপ করে দাঁড়িয়ে থাকে। ওখানে রাঞ্চও যায় আর বলে, নিন তুমি কি করছো? তো নিন বলে, রাঞ্চ তুমি চুপ করো। দেন নিন রাঞ্চের ওয়েস্ট হোল্ড করে আর ওকে ডোরে পুশ করে আর ব্যাস একটা সাউন্ড করতে থাকে আর বারবার বলতে থাকে, রাঞ্চ তুমি এমনটা আমার সাথে করো না। অ্যাকচুয়ালি ও ভীষণ অকওয়ার্ড সাউন্ড, আই মিন ও মন করছিল, আর যেটা ভীষণ লাউডলি ও করছিল। আদার সাইড ওর মাদার ইন ল যখন এটা শোনে উনি তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। রাঞ্চ বারবার বলে, নিন হোয়াট আর ইউ ডুইং? সো নিন স্মাইল করে আর বলে, রাঞ্চ আমি তোমার মমকে ব্যাস ফিল করাতে চাই,
তুমি আমায় পেলে ঠিক কতটা ক্রেজি হয়ে যাও। সো পি রাঞ্চ বলে, নিন, বাট উনি তো আমাদের ব্যাপারে ভুল বুঝবে। নিন স্মাইল করে আর ভাবতে থাকে, আমি তো এটাই চাই। দেন ও পি রাঞ্চকে বারবার বলে, পি রাঞ্চ হোয়াট আর ইউ ডুইং বলে ও লাউডলি বলতে থাকে। দেন ও পি রাঞ্চকে ডোরে পুশ করে, বাট পি রাঞ্চ যখন কিছু বলতে যায় তখন নিন ওর ফেস হোল্ড করে নেয়। অ্যাকচুয়ালি তখনই পি রাঞ্চের মম বারবার বলতে থাকে, নিন হোয়াট আর ইউ ডুইং, ওপেন দ্য ডোর। নিন বাট নিন স্মাইল করতে থাকে আর বলে, মম প্লিজ লিভ মি অ্যালোন। ওয়েল, আমরা আমাদের মতো ব্যাপারটা ঠিক সলভ করে নেব। তখনই পি রাঞ্চ নিনকে বাইট করে। সো নিন বলে, পি রাঞ্চ তুমি আমায় সবসময় বাইট করো, ইটস হার্ট। এটা শুনে পি রাঞ্চের মম ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর উনি ইমাজিন করতে থাকে অ্যাকচুয়ালি ওরা কী করছে। দেন উনি ভীষণ আপসেট হয়ে পড়ে। উনি ভাবতেই পারে না ওনার বাড়িতেও ওনার ডটার এমন কিছু করতে পারে। আদার সাইড যখন নিন বুঝতে পারে উনি ওখান থেকে চলে গিয়েছে। আদার সাইড নিন পিরাঞ্চকে স্টপ করানোর জন্য ওকে কিস করে। পিরাঞ্চও কিস ব্যাক করে। দেন নিন পিরাঞ্চের থেকে একটু দূরে চলে আসে। রাঞ্চ তো ব্যাস স্মাইল করছিল। দেন রাঞ্চ নিনকে একবার দেখে আর বলে, নিন তুমি অনেক মজা করেছো তাই না? নিন স্মাইল করে আর নিন নোট করে। দেন পি রাঞ্চ নিনের অনেক ক্লোজে আসে আর বলে, রাইট নাও তুমি অনেক ট্রাভেলের মধ্যে পড়তে চলেছ, ইউ নো রাইট। নিন নোট করে। দেন পি রাঞ্চ ওর অনেক ক্লোজে যায় আর ওকে কিস করতে স্টার্ট করে। আর নিনও ওকে কোনোভাবে রেসিস্টও করে না। এইভাবে ওরা একটা বিউটিফুল নাইট এনজয় করে। ওকে মাই অল সুইটি, এখানেই ইন লাভ ফরএভার এপিসোড 2 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।